আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি একটি লাইফস্টাইল ব্লগে দেখাবো, যা যা দেখানোর দরকার তাই দেখাবো। রান্না বাড়া এবং ঘর গোছানো নিয়েই তো আমাদের এই লাইফস্টাইল ব্লগ। সেটা মনে করেই আমি সাজিয়েছি আজকে আমার এই লাইফস্টাইল ব্লগটি। আপনারা দেখতে থাকুন। নাস্তা খাওয়ার পরপরই চলে আসলাম আমি আমার ড্রয়িং রুমটা গুছানোর জন্য। ভাবলাম যে গতকালকে আমি ড্রয়িং রুমটা ঝাড়ি নাই, ভাবলাম আজকে তো অবশ্যই ঝাড়তে হবে, কারণ ধুলাবালির বাতাসে জানলা দিয়ে ঢুকে অনেক ধুলা। এখন বাইরে বাতাস তো আছেই, যতই বাতাস থাকুক আর ধুলা থাকুক, গরম কিন্তু কমছে না। গরম কিন্তু গরমের জায়গায় পড়ে রয়েছে। সেজন্যই ভেবেছি যে জানলা তো না খুলে পারা যাচ্ছেই না, আর জানলা খুললে ঘরের মধ্যে ধুলাবালি ভরে যাচ্ছে, আর তারপরও জানলা খুলে রাখতেই হচ্ছে। সেই জন্যই ভাবলাম গতকালকে আমি সোফা টোফাটা একটু ঝাড়ি নাই, আজকে ঝাড়তে হবে। সেজন্য আজকে আমি ঝেড়ে নিলাম সম্পূর্ণ রুমটা, ড্রয়িং রুমটা পুরাটাই আমি ঝেড়ে মুছে নিলাম। আর বাকি কাজটা খালা এসে করবে। সেজন্যই ভেবেছি যে রান্নার আগে আমি একটু ঘরটা গুছিয়ে নিই, সবগুলি বেডরুম গুছিয়ে নিলাম অফ ক্যামেরায়। আর ড্রয়িং রুমটা ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি, এই ভেবে আজকে ড্রয়িং রুমটা অন ক্যামেরায় করেছি। আর সেই জন্যই ভেবেছি যে এখন তো আমি ঘরটা গুছানোর পরে রান্না করতে হবে, সেই অনুসারে আমি ঘরটা গুছিয়ে নিলাম। এর মধ্যে সবগুলি সোফার মধ্যে এমন ধুলা মনে হয়েছে যেন 4-5 দিন ধরে বুঝি আমি ঘর সোফাগুলি ঝাড়ি না। আর এগুলি মুছে টুছে সব কিছু ক্লিন করে তারপরে আমি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে ঢুকে আজকে মনে হয়েছে যে আজকে মাছ মাংস কিছুই রান্না করব না, ডিমটাই রান্না করব, ডিমের ভুনা করব। আর ভুনা খিচুড়ি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আজকে আমরা খেয়ে নেব, সেটাই আজকে করলাম। আর এখানে আমি ভুনা খিচুড়ির জন্য সব কিছু মশলা দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এদিক দিয়ে ভুনা খিচুড়িটা মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি, এখন নামানোর সময় হয়ে গেছে। খুব সুন্দর, খুবই টেস্ট হয়েছে আজকে ভুনা খিচুড়িটা। আজকে এমনিতেই নর্মাল বেগুন ভাজা করেছি, আচারি বেগুন করি নাই। আজকে নর্মাল বেগুন ভাজা দিয়ে আর ডিমটাকে আমি অর্ধেক অর্ধেক করে ভুনা করেছি। তারপর আমি অফ ক্যামেরায় আজকে বেগুন ভাজাও করলাম, অফ ক্যামেরায় ডিমটাও ভুনা করে নিলাম। আর এর সময় কম ছিল, সেজন্য ভিডিও করতে পারেনি, একটু ব্যস্ততাও ছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।